আমি তো এটাও জানি না যে এই ম্যাজিক পার্লামেন্ট আবার কি। তখন মিমোসা বলে, রয়্যাল পার্লামেন্ট রয়্যালিটি আর নোবেলসদের মিক্সচার, আর তারাই সেই পার্সন যারা এই কিংডমের সবগুলো ল ক্রিয়েট করে আর সব ধরনের ক্রাইমের বিচার করে, আর তারাই এই কিংডমের সবথেকে বড় অ্যাথরিটি। তখন উইজার্ড কিং বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আর এই সব কিছুই 3টা গ্রেট রয়্যাল ফ্যামিলি কন্ট্রোল করে। এদের মধ্যে প্রথম হলো দ্য হাউস অফ কিরা, আর এটা বর্তমান কিংয়ের ফ্যামিলি, আর তাদের কাছেই এই সময় সবথেকে বেশি পাওয়ার আছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি কিং স্যাকেকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাচ্ছে আর বলছে, তুমি একটা কমনার, এরপরও তুমি আজ অনেক ভালো একটা কাজ করেছো। এখন আমি এটা বুঝতে পারছি যে জুলিয়াস সেই দিন আমাকে কি বলতে যাচ্ছিল, যে তোমাদের মতো কমনারদের কাছেও অনেক পটেনশিয়াল আছে। সত্যি তুমি আজ অনেক ভালো একটা কাজ করেছো। তখন সেখানে স্যাকি ভাবছিল সে এখানে কি বলতে যাচ্ছে। আমি তো শুধু কিংডমের এরকম প্রবলেমগুলো থেকে নিজেকে সেভ করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ করে সে আমার উপর এসে পড়েছে, যার জন্য সে নিচে পড়া থেকে বেঁচে গেছে। তখনই স্যাকি নিজের বড়াই করতে করতে বলে, আমি এরকমটা এই জন্য করতে পেরেছি কারণ আমার নিউ পাওয়ার সত্যি অনেক বেশি অ্যামেজিং। আর এরই সাথে সে ভাবছিল এন্ট্রেন্স এক্সাম থেকেই আমার লাক অনেক খারাপ চলছে, কিন্তু আমার মনে হয় এখন আমার লাক ঠিক হয়ে যাবে। তখনই আমরা দেখতে পারি সেখানে কিছু পার্সন কিংকে মারার জন্য চলে এসেছে, আর তাদেরকে দেখে কিং জিজ্ঞেস করে, তোমরা আবার কারা? এটা শুনে সেই ক্রিমিনালরা বলে, এতে কোনো কিছুই যায় আসে না, কারণ এই সব কিছুর পর সব ব্লেম দ্য আই অফ মিডনাইট সানের মেম্বারদের উপরই চলে যাবে। এটা বলেই তারা কিংয়ের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে কিং স্যাকের পেছনে চলে যায় আর বলে, আমাকে তুমি এখানে সেভ করো। আর এইসব দেখে স্যাকে ভাবছিল এখন তো আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই বেঁচে নেই। তখনই আমরা দেখতে পারি সেখানে ড্যাম নাটিও কিরা চলে আসে, আর সে সেখানে তার ম্যাজিক ইউজ করে তাদের সবার ম্যাজিক পাওয়ার অনেক কমিয়ে দেয় আর বলে, তোমাদেরকে কিংয়ের উপর অ্যাটাক করার সাহস কে দিয়েছে? তোমরা তো সত্যি অনেক ইভিল, তাই দ্রুত তোমরা আমার সামনে তোমাদের মাথা ঝোঁকাও। এখন আমি এই জিনিসটা বুঝে গেছি যে এই সব কিছুই একটা ডেভিল করেছে, তাই আমি রয়্যাল ফ্যামিলি আর জাস্টিসের নামে তাকে কখনোই ছাড়বো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সবগুলো ম্যাজিক নাইটস এই কিংডমের নর্মাল হিউম্যানদেরকে তাদের ঘর তৈরি করতে সাহায্য করছে, আর সেখানে আস্থা আর তার ফ্রেন্ডরা মিলে কিংডমের মানুষদেরকে চার্মের খাবার খাইয়ে তাদের ম্যাজিক রিকভার করছে। তখনই আমরা দেখতে পারি ম্যাজিক পার্লামেন্টের এক পার্সন আস্থা এই ফাইটের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে বলে তার প্রশংসা করছে, আর বলে, যদি আপনি এখানে বিজি না হন তাহলে আমরা একটা ইনভেস্টিগেট করছি, যাতে করে এখানে যা কিছু হয়েছে তার সব সত্যটা আমরা জানতে পারি। তাই প্লিজ আপনি আমার সাথে আসুন। আর এরই সাথে সে সেখানে ন্যারোকেও তার সাথেই যেতে বলে। এইসব দেখে নোবেল বলে, তুমি কি এটা জানো না যে এটা একটা ট্র্যাপও হতে পারে? এটা শুনে আস্থা বলে, আমার মনে হয় সব কিছুই ঠিক হবে, কারণ আমার এই পার্সনকে অনেক ভালো মনে হচ্ছে। আর এরই সাথে সে ভাবছিল এমনিতেও আমরা এই জিনিসটা তাদেরকে বলতে পারবো যে সেই সময় এলফ আর হিউম্যানদের মধ্যে কি হয়েছিল, আর সবশেষে সেই ডেভিলের সাথে কি হয়েছে। এরপর আমরা দেখতে পারি সেই পার্সন আস্থা আর ন্যারোকে ম্যাজিক পার্লামেন্টের সামনে নিয়ে এসেছে, আর এরই সাথে সে তাদেরকে ভেতরে যেতে বলে। তখন ন্যারো বলে, নিশ্চয়ই তোমার এই জিনিসটা মনে আছে যে উইজার্ড কিং তোমার ব্ল্যাক পাওয়ার সম্পর্কে কি বলেছিল, তাই এখানে একটু সাবধানে থেকো। এটা শুনে আস্থা বলে, আমরা তো এলফদের সাথে ফাইট করেও বেঁচে গেছি, আর এটা তো শুধুমাত্র একটা সাধারণ ইনভেস্টিগেশন। তখনই আমরা দেখতে পারি যখনই আস্থা আর ন্যারো ভেতরে প্রবেশ করে তখনই তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলে, আর এরই সাথে সেই হলের ভেতর অনেকগুলো রয়্যালিটি আর নোবেল বসেছিল। তখনই সেখানে ড্যামনাটিও চলে আসে আর বলে, আমি এই ম্যাজিক পার্লামেন্টের চেয়ারম্যান হিসেবে ব্ল্যাক বুলসের আস্থার উপর জাজমেন্ট পাস করব। এটা শুনে আস্থা বলে, তোমরা এখানে কি করতে চাচ্ছ? আমরা কোনো ক্রিমিনাল না। আর সেখানে আস্থাকে দেখে কিং বলে, আমার এই জিনিসটা প্রথমেই সন্দেহ হচ্ছিল যে সে কোনো ভালো পার্সন না। আর সেখানে আস্থাকে এরকম অবস্থায় দেখে স্যাকে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই ড্যামিনাটিও বলে, আস্থা তুমি একটা কমনার তাই না? আর তুমি হেজ ভিলেজের একটা চার্চের মধ্যে ছোট থেকে বড় হয়েছ, আর এখানে তোমার সাথে যেই মেয়েটা আছে তার কোনো বার্থ রেকর্ডই নেই, আর তার মাথায় যে ব্ল্যাক হর্ন আছে এটাই একটা প্রুফ যে সে ফরবিডেন স্পেল ইউজ করেছিল। আর তোমাদের দুজনের মতে এই কিংডমের মধ্যে যা কিছু হয়েছে সব কিছুই একটা ডেভিল করেছে। এটা শুনে আস্থা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সেই ডেভিলের ম্যাজিকের জন্যই এই কিংডমের ম্যাজিক নাইটস পজেস হয়ে গিয়েছিল। তখনই আমরা দেখতে পারি সেখানের কোনো পার্সনই আস্থার কথায় বিশ্বাস করছিল না, কারণ সে একটা কমনার, আর ন্যারোর ব্ল্যাক হর্নের জন্য সবাই তাকে ডেভিল হিসেবেই গণ্য করছে। এইসব দেখে ন্যারো ভাবছিল উইজার্ড কিং জুলিয়াসের এত কিছু করা সত্ত্বেও তারা এখনও ডিসক্রিমিনেশন করা বন্ধ করছে না।
তখনই আস্থা বলে, আমি এটা সত্য বলছি যে এই সব কিছুই ডেভিল করেছে। তখনই ডমিনাটিও আস্থার কাছে চলে আসে আর বলে, এই ট্রায়াল তখনই শেষ হবে যখনই এখানের সবাই তোমাকে ডেভিল হিসেবে মেনে নেবে, অথবা সবগুলো ম্যাজিক নাইট তাদের কাজের শাস্তি পাবে। আমি নিশ্চিত তুমি নিজের জন্য অন্যরা শাস্তি পাক এটা চাইবে না। আর আমি আমার এই স্কেলের সাহায্যে এই জিনিসটা জানতে পেরেছি যে তুমি অনেক বেশি সিম্পল আর ইম্পালসিভ। তাই আমি এটা জানি যে আমার এই স্কেল একটা কমনারের দিকে ঝুঁকবে নাকি সেই ম্যাজিক নাইটদের দিকে ঝুঁকবে যারা এই কিংডমকে সেফ রাখে। তাহলে তুমি এখন আমাকে কি এটা বলতে পারবে যে সেই ডেভিল এখন কোথায় আছে? তখন আস্থা বলে, আমরা সেই ডেভিলকে হারিয়ে দিয়েছি। এটা শুনে ডমিনাটে বলে, এখানের কেউ তোমার এই কথায় বিশ্বাস করে না, আর আমাদের তো এটাই মনে হয় যে সেই ডেভিল তোমার আর এই মেয়ের জন্যই এই কিংডমে এসেছিল। এইসব শুনে আস্থা যখনই তার গ্রিমোর সম্পর্কে তাকে বলবে তখনই ন্যারো তার মুখ বন্ধ করিয়ে দেয়। এইসব দেখে ডমিনাটে বলে, যদি এখানের কেউ ডেভিল না হয়ে থাকে তাহলে আমাদের সেই সবগুলো পার্সনকে শাস্তি দিতে হবে যারা এই সব কিছুর মধ্যে জড়িত ছিল। তখনই আমরা দেখতে পারি এইসব বলেই সে সেখানে ঘোষের বোন ম্যারিকে হ্যান্ডকাপ পরিয়ে সেখানে নিয়ে আসে আর বলে সে হাউস অফ অ্যাটলিয়ার মেয়ে, কিন্তু এখন সে একটা চার্চের মধ্যে থাকে আর তার ভাই একটা পুরনো ক্রিমিনাল। আর আমরা ইনভেস্টিগেশন করার পর এটা জানতে পেরেছি যে তার আই ম্যাজিকের জন্য এই কিংডমের অনেকগুলো সিটিজেন্স আর অনেকগুলো ম্যাজিক নাইট অনেক প্রবলেমে পড়েছিল। এইসব শুনে আস্থা বলে, নিজে থেকেই এইসব কথা বানানো বন্ধ করো, কারণ ম্যারি কিছুই করেনি। এটা শুনে সে বলে, যদি সেই ডেভিল সত্যিই এক্সিস্ট করে থাকে তাহলে তাকে ম্যানিপুলেট করা হয়েছিল, কিন্তু এখন এখানে এই জিনিসটার কোনো প্রুফ নেই। তাই আমরা এরকম ক্রিমিনালদেরকে এই কিংডমের মধ্যে এভাবেই খোলা ছাড়তে পারবো না। তাই তাকে এই সব কিছুর জন্য শাস্তি তো পেতেই হবে। তখনই তারা ম্যারিকে দোষী সাব্যস্ত করে তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর যখনই তারা ম্যারির উপর অ্যাটাক করে দেয় তখনই আমরা দেখতে পারি আস্থা তার ব্ল্যাক ফর্মে চলে এসেছে আর এরই সাথে সেই অ্যাটাক ব্লক করে ম্যারিকে সেভ করে বলে, তোমাদের তাকে এভাবে জাজ করার সাহসকে দিয়েছে। এখানে তোমাদের জাজমেন্ট আমার একটুও পছন্দ হয়নি। এই কথা শুনে ডমিনাটিও বলে, আমার তোমাকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কখনো কোনো ডেভিলের সাথে কথা বলি না। আর এই ইন্টারেস্টিং সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।